এর আগে বহুবার ইন্টারনেটে ঘি আর মাখন বানানোর ভিডিও দেখেছি। ভাবতাম ধুর, ওইভাবে আবার হয় নাকি, অত সহজে ঘি আর মাখন বানানো যায়? আমার বাড়িতেও প্রত্যেক দিন বাচ্চার জন্য গরুর দুধ আসে, তা দুধটাকে জাল দিয়ে রেখে পরের দিন আমার যেইটুকুনি লাগতো লাগতো, পরের দিন যে দুধটা থাকতো সেই দুধের ওপর বেশ মোটা একটা দেখতাম সর পড়তো। সেই সরটাকে মোটামুটি 10 থেকে 12 দিন আমি জমিয়ে রাখি। ভাবলাম একবার ট্রাই করে দেখি এর থেকে এরকম করে ঘি আর মাখন তৈরি করা যায় কি না যায়। তা বেশ 10 থেকে 12 দিন সরটা জমিয়ে রাখার পর অনেকখানি সর কিন্তু আমার হয়েছিল। জমিয়ে রাখা সরটা এই টিফিন বক্সটার মধ্যে রেখে দিতাম প্রত্যেক দিন তুলে, আর বক্সটাকে ফ্রিজের ভেতরে রেখে দিতাম। টিফিন বক্সটা কিন্তু বেশ বড় আর বেশ খানিকটা সর কিন্তু হয়েছে, পুরো এক টিফিন বক্স সর এখানে রয়েছে। এইবার এই পুরো সরটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমি বহু ভিডিওতে দেখেছি এটা হাত দিয়ে করতে, নিশ্চয়ই হাত দিয়ে করলে এর টেস্ট আরো বেশি হয় বলেই আমার বিশ্বাস। কিন্তু বাবা, আমার অত ধৈর্যও নেই আর অত সময়ও নেই যে এটাকে আমি হাতে বসে বসে এখন করব। তো যাই হোক, আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে মিক্সিং জারের যে বড় কাপটা আছে সেই বড় কাপটার মধ্যে আমি নিয়েছি মোটামুটি হাফ জার মতন। আমার কিন্তু এখানে যে শটটা সেই শটটা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু কুচানো বরফ। ছোট ছোট বরফের যে টুকরোগুলো হয় সেই বরফের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন প্রায়। আর সেই সাথে প্রায় বরফ ঠান্ডা যে জল হয় সেই জলটা এখানে খানিকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 12 বার কিন্তু ঘুরিয়ে নেব। থেকে থেকে মিক্সটাকে বন্ধ করে আবার চালাতে হবে, বন্ধ করে আবার চালাতে হবে, এরকম ভাবে 10 থেকে 12 বার ঘোরানোর পর এই যে তার রেজাল্ট। এখানে কিন্তু পুরোপুরি বাটারটা আলাদা হয়ে গেছে। বাটারটা আলাদা হয়ে গিয়ে যে বাটার মিল্ক হয় সেই বাটার মিল্কটা পুরোপুরি বেরিয়ে এসছে। যেহেতু পুরো ঠান্ডা জল দেওয়া ছিল আর বরফ দেওয়া ছিল, বাটারটা কিন্তু একদম জমা অবস্থাতেই রয়েছে। এবার বাটার মিল্ক থেকে এই বাটারটাকে পুরো ছেঁকে তুলে নেব। এরকম করে ঠিক হাত দিয়ে চেপে চেপে ভালো করে ছেঁকে তুললে পুরো কিন্তু বাটার মিল্কটা বাটার থেকে আলাদা হয়ে বেরিয়ে যাবে। একদম শুকনো করে তুলে নেব, যতটা জলটা চিপে নেওয়া যায়। আর বাটারটা আমি যে এতটা পাবো কিন্তু ভাবতে পারিনি, অনেকটা বাটার আমি কিন্তু এখান থেকে পেয়েছিলাম। পুরো বাটারটাই এরকম ভাবে ঠিক বাটার মিল্ক থেকে আলাদা করে নেব। আর একটু বাটার এখানে রয়েছে, সেইটাকেও মোটামুটি তুলে নিচ্ছি হাত দিয়ে। দিয়ে পুরো বাটারটা কিন্তু আমার বের করা হয়ে গেছে। এইবার বরফ ঠান্ডা জল দিয়ে এই দুটো যে বাটার বেরালো এই বাটারটাকে আরেকটু ধুয়ে নেবো, তাতে যদি গায়ের মধ্যে আরেকটু দুধ জাতীয় কিছু লেগে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। খুব ভালো করে বরফ জল দিয়ে ভালো করে আরেকবার একটু ধুয়ে নিলাম, আর তবে আর সেরকম কোনো কিছু আর লেগে নেই। পুরো একদম ক্লিন বাটারটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এইবার চলে যাব পরবর্তী স্টেপে। তবে এই যে বাটারটা বেরালো এটা কিন্তু আনসল্টেড বাটার হলো। এই আনসল্টেড বাটার কিন্তু কেকে ব্যবহার করার জন্য খুব ভালো। তবে আমি এটা কেকের জন্য ব্যবহার করব না, আমি এটা দিয়ে কিন্তু একটু ঘি জ্বালাবো। এবার আমি এইটা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা হালকা ঢিমে আঁচ দিয়ে এটা থেকে ঘি কিরম ভাবে তৈরি করা যায় দেখা যাক। এবার পুরো বাটারটা দিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে কিন্তু জালটা যেটা একদম লোতে রেখেছি, লোতে রেখে বাটারটা আস্তে আস্তে করে গলছে। তবে বাটারটা যে একদম পারফেক্ট হয়েছে তার একটা বড় প্রমাণ হলো এখান থেকে কিন্তু প্রচন্ড সুন্দর একটা বাটারের গন্ধ আমি পাচ্ছি। পুরো বাড়িতে আমার কিন্তু একদম মোমো করছে গন্ধে বাটারের। আর বাটারের রংটা এত সুন্দর এসছে, আমি ক্যামেরাতে কতটা ঠিক বোঝাতে পারছি জানি না। বাটারের রংটা কিন্তু দারুণ সুন্দর এসছিল। পুরো বাটার আমরা যেরকম দোকান থেকে কিনে খাই ঠিক সেরকম ধরনের একটা বাটার কিন্তু আমি এখানে পেয়েছিলাম। তো যাই হোক, পুরো বাটারটা আমার এখানে আস্তে আস্তে গলে যাচ্ছে। হালকা করে ঢিমে আঁচ দিয়ে রেখে দিয়েছি। ঢিমে আঁচ দিয়ে এটাকে কিন্তু অনবরত আমি একটা চামচ দিয়ে নেড়ে যাচ্ছি। নেড়ে যেতে যেতে এটার রংটা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে এবং সেই সাথে যে বাটারটা ছিল বাটারটাও কিন্তু পুরোপুরি গলে গেছে। গলে গিয়ে রংটা আস্তে 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 পরিবর্তন হচ্ছে। এখন এই পর্যায়ে এসে আমার বাটারটা প্রায় পুরোপুরি গলে গেছে। আর গন্ধটাও আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, ঘিয়ের যে গন্ধটা ওটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এই পর্যায়ে এরকম করে ধীরে ধীরে জাল দিতে দিতে রংটা কিন্তু এখন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি একটুখানি তুলে দেখানোর চেষ্টা করছি। পুরো যে ঘিয়ের যে রংটা, ঘি যে জাল দিলে একদম লিকুইড অবস্থায় যে থাকে সেই রকম কিন্তু একটা রং হয়েছে। আর গন্ধ সারা বাড়িতে মোমো করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। গোটা বাড়িতে ঘিয়ের গন্ধ একদম কিন্তু মোমো করছে।
গ্যাসটাকে অফ করে দিয়ে ঘিটাকে মোটামুটি 10 মিনিট মতো ঠান্ডা হতে দিয়েছিলাম। এরপর একটা সুতির কাপড়ে ঘিটাকে একটু ছেঁকে নিচ্ছি, তাতে জাল দেওয়ার ফলে যে একটু ছাকা মতন বেরিয়েছে ওটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর ঘি আমি এখানে প্রায় যথেষ্ট পরিমাণে পেয়েছিলাম, আর ঘিয়ের যে গন্ধটা সেটা অপূর্ব সুন্দর বেরিয়েছিল। আপনারা কে কে এরকম করে বাড়িতে ঘি আর বাটার বানান আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।